এই 26 বছরের যুবকেরা যদি ইমানের তেজে তেজিয়ান যদি হতে পারতো, ইমানের বলে বলিয়ান যদি হতে পারতো, এই রায়পুরার মুসলিম যুবকেরা যদি একের নেক হয়ে যদি চলতে পারতো, আমি আল্লাহ তাআলার কসম করে বলতে পারি পুরা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো আউল বাউল ফাউল সহ কোনো নাস্তিক মুরতাদরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সোনালী যুগের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না ঠিক? সোনালী যুগের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরা এনেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা সয়ে যায় জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না বেঠিক? অনুসিন্দের যুবকেরা দিলের কান খুলে দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমাকে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি সাহায্য করেছে যুবকেরা। আজকে ওই যুবকেদের অবস্থা কেমন? আফসোসের সাথে অনুতাপের সাথে বলতে হয়, আজকে ওই যুবকেরা ইসলামের কাজ করবে তে দূরের কথা, ওই যুবকেরা আজকে আছে মদ গাঁজা নিয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه
وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম প্রেরণ করে ওই নবীকুলের শিরোমণির উপর যিনি ছিলেন স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হুদা, বদরুদ্দুজা, শাহিন শাহে রিসালা, আফতাব নবুয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুজনবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমার আপনার সম্মুখে বর্তমান যে যুগটা এসে পড়েছে, এই যুগটার নাম হচ্ছে তথ্য ও প্রযুক্তির যুগ। এই তথ্য ও প্রযুক্তির যুগে আমরা অনেক দূর পর্যন্ত দুনিয়ার লাইনে আমরা এগিয়ে আছি। আগেকার আপনারা খেয়াল করে দেখবেন, একজন মানুষ সে ভালো আছে নাকি খারাপ আছে, ওই জিনিসটা জানার জন্য নিম্নে 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগতো, ঠিক না বেঠিক? মুরব্বী বাজান যারা আছেন আপনারা জানেন, চিঠির মাধ্যমে ভালো খারাপটা আদান প্রদান করা হতো। এমনও হয়েছে যে ওই ব্যক্তি অসুস্থ, দেখার জন্য চিঠি প্রেরণ করেছে, কিন্তু ওই চিঠি ওই ব্যক্তির হাতে পৌঁছতে পৌঁছতে এদিকে সে ইন্তেকাল করে ফেলছে। এমন কি হয় নাই? তাহলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সেকেন্ডের ভিতরে আপনি সারা বিশ্বের খবর নিতে পারবেন। এখন এই মাহফিলের ভিতরে বসে আপনার মাত্র 10 সেকেন্ড সময় লাগবে, সারা বিশ্বের খবরটা আপনার হাতে চলে আসবে। কিন্তু আফসোস ও অনুতাপের বিষয় হচ্ছে, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা যেভাবে দুনিয়ার লাইনে এগিয়ে গিয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আখিরাতের লাইনে ততটা পিছিয়ে আমরা পড়ে আছি, ঠিক না বেঠিক? দেখেন, যুক্তি দিয়ে আমি যদি বলি আপনাদেরকে, আগে যারা মনে করেন গ্রামের বাড়ি নরসিংদী, এই অত্র এলাকাতে তার গ্রামের বাড়ি, মা বাবাই গ্রামে থাকে, ছেলে মেয়ে ঢাকাতে থাকে। এখন আগে দেখার জন্য মাকে মাসে মাসে আসতো, মা বাবাকে দেখার জন্য। এখন মোবাইলের যুগ, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে ফেলে 1 বছরে চলে যায়, মাকে আর দেখার জন্য আসে না, ঠিক না বেঠিক? তাহলে সে কি দুনিয়ার লাইনে আগালেও আখিরাতের লাইনে কি আগাইছে না পিছাইছে? পিছাইছে। আগেকার মানুষ কোরআন শরীফ পড়ার জন্য উজুর সাথে শ্রদ্ধা ভক্তি নিয়ে কোরআন খুলে কোরআন পড়ত। এখনের মানুষ মোবাইলের ভিতরে কোরআন পড়ে ফেলে। কিসের উজু, কিসের গোসল? সে শুয়ে আছে, কোরআন পড়তেছে। কোরআন পড়া অবশ্যই ভালো কাজ, কিন্তু বাস্তব কোরআনে যে তাজিম, সম্মান, শ্রদ্ধা নিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, মোবাইলে কি ওই শ্রদ্ধার সাথে পড়া হয়? হয় না। তাহলে দুনিয়ার লাইনে আমি আর আপনি এগিয়ে গিয়েছি, কিন্তু আখিরাতের লাইনে অনেক দূর পর্যন্ত পেঁচে আছে। এর ভিতরে যদি বলি যে সমাজের যুবকরা, এই সমাজের যুবকরা তথ্য প্রযুক্তির কারণে আজকে তারা ধ্বংসের অনেক অনেক গভীরে, একদম ধ্বংসের সাগরের অতল নিম্নে তারা পড়ে আছে। এই যুবকেরা আজকে কোরআনের পিছনে নাই, আলেম ওলামার সাথে নাই, মসজিদ মাদ্রাসার সাথে নাই, একমাত্র আছে খারাপ সঙ্গী, আর একমাত্র আছে মোবাইল। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমি আপনাদের এই নরসিংদী এলাকাতে যদি কসম করেও যদি বলি, আমার কাফারা দেওয়া লাগবে না। আজকে আমাদের সমাজে এই আপনাদের সদ্যবর্তী যে যুবকেরা আছে, তারা যদি এক আর নেক হয়ে যাইতো, সমস্ত যুবকেরা যদি আজকে মসজিদমুখী হয়ে যাইত, সমস্ত যুবকেরা যদি মাদ্রাসামুখী হয়ে যাইত, সমস্ত যুবকেরা যদি আলেমমুখী হয়ে যাইত, অন্তত পক্ষে আমাদের বাংলাদেশে কোনো আউল বাউল ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারতো না। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যুবকরা ঘুমিয়ে আছে, এই সুযোগে আউল বাউল ফাউল নাস্তিক মুরতাদের এজেন্ডা যারা আছে, ইহুদি নাসারার দালাল যারা আছে, তারা চিন্তা ভাবনা করেছে যে আমাদেরকে সরানোর জন্য সর্বপ্রথম যুবকরা তৈরি থাকতে হয়,
আর আজকে সে যুবকরা ঘুমিয়ে আছে, তাদেরকে জাগানোর মতো কেউ নাই। এই সুযোগে যদি আমরা কাজে লাগাই, আল্লাহকে নিয়ে গালি দেই, রাসূলকে নিয়ে যদি গালি দেই, কোরআনকে নিয়ে যদি অবমাননা করি, কুল আউযু বিরাব্বিন নাস সূরাকে নিয়ে যদি অবমাননা করি, তাহলে কোনো যুবক নাই যে আমাদের প্রতিবাদ করবে। এই জন্য আমরা ইহুদির যে দালাল হয়ে, ইহুদির যে বাস্তব নমুনা আছে, সে বাস্তব নমুনা বাংলাদেশে আমরা করতে চাই। জোরে বলে ঠিক না বেঠিক? আজকে যুবকরা ঘুমিয়ে আছে, এই জন্য আজকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যে খুতবার ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আনকাবুতের প্রথম আয়াতে কারিমা, পরে যে আয়াতটা দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা, উক্ত আয়াতে কারিমাটা নাজিল হয়েছে একজন যুবককে কেন্দ্র করে। ওই যুবকের নাম ছিল হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলার পরিচয় হলো, উনি মুসলিম হয়েছে, উনার উপর অনেক জুলুম নির্যাতন শুরু হয়েছে। উনি একজনের গোলাম ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে কিনে মুক্ত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বদরের প্রান্তে গিয়ে মুসলমানদের পক্ষ থেকে প্রথম শাহাদাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আছে হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বদর প্রান্তে গেলেন। যে মাত্র বদর প্রান্তে গিয়ে উনি দাঁড়ালেন, যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম কাফির মুশরিকদের পক্ষ থেকে যে তীরটা এসেছে, ওই তীরটা এসে হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে ভেদ করে ভিতরে ঢুকে যায়। সাথে সাথে উনি শাহাদাতের পেয়ালা পান করলেন, সাথে সাথে উনি দুনিয়া থেকে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা উনার আম্মা জান এবং উনার আব্বা জান এবং উনার স্ত্রী পুত্ররা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তান এই মাহজা আজকে শাহাদাত বরণ করেছে, এই জন্য আমাদের কোনো অভিযোগ নাই। তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলার দরবারে সে চলে গেছে, তার জন্য আমরাও খুশি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যুবকটা সে আজকে ইন্তিকাল করেছে, সংসারের যত দায়ভার ছিল সব কিছু মাহজার উপরে ছিল, তার ইনকামে আমাদের পরিবারটা চলতো। সে বিবাহ করেছে, মাত্র কিছুদিন হয়েছে, তার স্ত্রীটা বিধবা হয়ে গেল এবং আমরা মা বাবা যারা আছে আমরাও সন্তান হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাহজা যে এখন দুনিয়া থেকে চলে গেল, এখন আমাদের সংসারটা কিভাবে চলবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এই মাহজার পরিবারকে আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, আহাসিবান নাসু, মানুষে কি ধারণা করে নিয়েছে, আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সে বলবে আমি ঈমানদার, সে বলবে আমি মুসলিম হয়েছি, সে বলবে আমি কোরআনের পথ ধরেছি, সে বলবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, সে বলবে আমি রাসূলের উপরে ঈমান এনেছি। কোন মুসলমান যদি এই কথা বলে আর তাকে আমি আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দেব না, ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তাআলা কি তাকে পরীক্ষা ছাড়া কি ছেড়ে দেব? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, ও আমার নবী, আপনি মাহজার উম্মতকে, তার পরিবারকে বলে দেন এবং আপনার সমস্ত উম্মতি মুহাম্মাদীকে বলে দেন, যে ব্যক্তি কালিমা পড়ে মুসলিম হবে, সে যুবক হোক, সে বৃদ্ধ হোক, সে ছোট বাচ্চা হোক না কেন, যে ব্যক্তি ইমানদার হবে, মুসলিম হবে, যে ব্যক্তি কালিমা এরকম ভাবে স্বীকারোক্তি দিবে, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নানা রকম ভাবে পরীক্ষা চালিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুসলমানেরা ভালো মতো শুনেন, কোন মুসলিম যদি আল্লাহ তাআলার উপর যদি ঈমান আনে, কোন মুসলমান যদি নবীর উপর যদি ঈমান আনে,
ঈমান আনয়ন করার সাথে সাথে তার উপর নানা রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে। যেমন হযরত মাহজার উপরে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, তাফসীরের কিতাবে আছে ওই পরীক্ষাটা কিভাবে হবে এবং কাদের উপরে বেশি হবে। হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবী কেরামগণ গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে সবচেয়ে পরীক্ষা কাদের উপরে বেশি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা হবে যারা আম্বিয়া কেরাম যারা আছে, যারা নবীগণ তাদের উপরে, তারপরে যারা আছে তাদের উপরে, তারপরে যারা আছে তাদের উপরে, তারপরে পায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। যে ব্যক্তির ঈমান যত বেশি শক্ত হবে, যে ব্যক্তির দ্বীনদারিত্ব যত বেশি শক্ত হবে, তার উপর তত বেশি পরীক্ষা আসবে। যার ঈমান যত বেশি শক্ত তার উপরে পরীক্ষাও কি হবে? তত বেশি হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান হয়ে গেছে এশারের, আপনার ছোট বাচ্চাটা কান্না করতেছে, এমন সময় আপনি একটু কোলে নিলেন, আজান কিন্তু হয়ে গেছে মসজিদে, কোলে নিছেন, এই মাত্র তসরাব করে দিচ্ছে। এখন শয়তান আপনারা বলবে যে কাপড় নাপাক, শরীর নাপাক, মসজিদে গিয়ে কি করবা? একটা কাজ করে এশার নামাজটা বাদ দিলাও, একবারে আবার কালকে ফজর থেকে নামাজ আবার ধইল। বলেন তো শয়তানে ধোঁকা এরকম দেয় কি দেয় না? এটা মনে করবেন রবের পক্ষ থেকে পরীক্ষা চলে আসে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন, এতদিন পর্যন্ত আপনার ভিসা আসে না, মাত্র দাড়িটা রাখা শুরু করলেন, 1-1.5 মাস হয়েছে, এমন সময় সৌদি আরবের ভিসা আসছে, ওইখানে শর্ত আছে আপনার এই দাড়িগুলো রাখা যাবে না, দাড়িগুলো চেয়েছে তারপরে যেতে হবে, না হয় আপনার পাসপোর্টের সাথে বর্তমানের ছবির সাথে মিল হবে না, এই কারণে আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে। এখানে ঈমানের পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, তোমার কি বিদেশে গিয়ে ইনকাম করা বড় নাকি নবীর সুন্নতের উপরে দৃঢ়তা থাকা বড়? এই হলো পরীক্ষা। এমনই ভাবে যে ব্যক্তির ভিতরে ঈমানি পাওয়ার যত বেশি থাকবে, যে ব্যক্তির জজবা বেশি থাকবে, ওই ব্যক্তির উপরে রবের পক্ষ থেকে পরীক্ষাও বেশি আসবে। আরেক ব্যক্তি মনে করে নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, এরকম লোক আছে না? রোজা রাখলে রাখছে, না রাখলে নাই। রোজা রাখে শরমের কারণে, কারণ মানুষ বলবে কিও ভাই তোমার বয়স 30 হয়েছে, বিবাহ শাদী করছো, মাশাআল্লাহ, রোজা রাখো না, এটা কেমন কথা? এখন মানুষের বয়সে রোজা রাখে, বলেন তো রবের জন্য করে না মানুষের জন্য করে? মানুষের জন্য করে, তার উপরে পরীক্ষাও তেমন আসবে না। কিন্তু আপনি ঈমানদার, আপনার উপরে বেশি পরীক্ষা আসবে। দেখবেন সমাজের ভিতরে যারা নামাজ কালাম কম পড়ে, সুদি ঘুষি লেনদেন করে, সব সময় গুনার সাথে লিপ্ত আছে, এমন মানুষের উপর পরীক্ষা খুবই কম আসে। তার ব্যবসা বাণিজ্য খুব ভালো, তার টাকা পয়সা ইনকাম সোর্স খুব ভালো, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে হালাল পথে থাকতে চায়, দেখবেন তার বেশি ইনকাম নেই। ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম না, কেন জানি নামাজ কালাম তো হুজুর পড়ি, আজানটা হয়ে গেলে দোকানটা বন্ধ করে ফেলি, এই পাশের দোকানে নামাজ কালাম পড়ে নেই, আল্লাহ এর এমন দেওয়া দিছে, আমাদের তো আল্লাহ দেয় না, অথচ আমি আল্লাহ বিল্লাহ করি, এরকম অনেকে বলে না? অথচ হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে দুনিয়ার মালিক বানায়, এটা আল্লাহ তাআলা ভালোবেসে বানাতে পারে, আবার ভালো না বেশেও বানাতে পারে, এটা রবের ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমান ইল্লা মান ইউহিব্বু। তবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের পথে আনয়ন করে, বুঝে নিবা কেবল আল্লাহ তাকে ভালোবাসে বিদায় আল্লাহ তাআলার দরবারে তাকে এনেছে। সুবহানাল্লাহ। দেখেন আপনি সাহাবী কেরামের জীবনে তারা কত কষ্ট মুজাহাদা করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে মরুভূমির বালুতে শোয়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে উনাকে নির্যাতন করা হতো। ওনার জবানদার একটাই ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাহলে আল্লাহ কি ওনাকে দেখেন নাই? উনি আল্লাহ আল্লাহ করতেছে, এরপরেও আল্লাহ তাআলা কেন ওনাকে এত নির্যাতন দিচ্ছে? আল্লাহ কি দেখেন নাই? দেখেছে। এটা হলো তার ঈমানি পরীক্ষা।
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূলের দরবারে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না? আল্লাহ তাআলা কি আমাদের উপর একটু সাহায্য করতে পারে না? আল্লাহ রাসূল বলেন, খাব্বাব কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনয়ন করার কারণে আমার উপরে এমন নির্যাতন চালায়, ইয়া রাসূলুল্লাহ সহ্য করার মতো না। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ও নুরসন্দির যুবকেরা দিলের কানটা লাগিয়ে ভালোমতো শুনেন, ও পর্দানিশী মা বোনেরা দিলের কানটা খুলে দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। ওনার সাথী সঙ্গী যারা আছে উনাকে নানা রকম ভাবে কষ্ট দেওয়া শুরু করে দিতে লাগলেন। উনি পেশা জাতীয় ভাবে একজন কামার ছিলেন। কামার তো ছিলেন, লোহাকে গরম করাইয়া তারপরে লোহার উপরে পিটাইয়া লোহাটাকে দা বানায়, কাছে বানায়, ছুরি বানায়। জোরে বলেন ঠিক না ঠিক? উনি কামারের দোকানে কাজ করতেন। উনি যখন দোকানে যাইতেন দেখবেন আগুনের ভিতরে একটা বাতাস দেওয়ার মতো একটা উপরে একটা জিনিস আছে, দেখছেন নি আপনারা কোনো সময়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র দোকানের ভিতরে ঢুকে ওই আগুনের ভিতরে ফুৎকার দেওয়ার জাতীয় জিনিসটাকে সরাইয়া ওনাকে দুইজনে হাতে পায়ে এমন ভাবে ধরতো আর নিচের দিকে আগুন জ্বালিয়ে দিত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, আপনার উপরে ঈমান আনলাম, ইসলামের সকল বিধিবিধানের উপরে ঈমান আনলাম, এই কারণে আমার উপরে এমন ভাবে নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আগুনের উপরে রাখা হয় আমার সারা শরীরের রক্ত মাংসগুলো ওই আগুনের উপরে পড়ে, আমার সারা শরীরের চর্বিগুলো ওই আগুনের উপরে পড়ে আগুন পর্যন্ত নিভে যাইত, এরপরেও আমাকে তারা আগুন থেকে সরাইতো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাব্বাব তোমাকে কি সান্ত্বনা দেব? ও খাব্বাব শুনে নাও, তোমার উপরে তো শুধুমাত্র কেবলমাত্র এমন নির্যাতন চালিয়েছে। ও খাব্বাব শুনে নাও, আগেকার মুসলিম যারা ছিল, আগেকার নবীর উম্মত যারা ছিল, তারা যে মাত্র মুসলমান হইতো কবরকে খনন করাইয়া ওই কবরের ভিতরে জিন্দা অবস্থায় তাদেরকে দিত এবং করাত দিয়ে তাদের মাথার উপরে এমনভাবে করাত দ্বারা আঘাত করত, ওই মানুষের আর কবর দেওয়া লাগতো না। হাড্ডি এক পাশে চলে যাইত, মাংস এক পাশে চলে যাইত, শরীরের রক্তগুলো এক পাশে চলে যাইত, এমন অবস্থায় তাদের দাফন হয়ে যাইত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও খাব্বাব, আগেকার মুসলিম যারা হয়েছিল তাদের উপরে কেমন নির্যাতন হতো। ওই সময় যারা মুসলমান ছিল তাদের মাথার উপরে একটা লোহার চিরুনি বানাইয়া ওই লোহাটাকে গরম করাইয়া তাদের মাথার উপরে এমনভাবে আশ্রয় দিত, ওই লোহার চিরুনির সাথে তাদের মাথার মগজগুলো পর্যন্ত চলে আসতো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনভাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝ দিতে লাগলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা এমনভাবে ধরলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ও খাব্বাব, দুনিয়ার বুকে তো অনেক পিঠ দেখেছি, তোমার মতো এমন কোনো পিঠ আমি আজও দেখিনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে ওনার উপর নির্যাতন চালাইতো, তাফসীরের কিতাবের ভিতরে আছে ওনার পিঠের ভিতরে এমন বিশাল বড় বড় দাগ ছিল যে বিশাল বড় বড় দাগের ভিতরে আরব আমিরাতের ভিতরে যে খেজুরগুলো পাওয়া যায় ওই খেজুরগুলো ওনার পিঠের গর্তের ভিতরে ঢুকে যাইত। ওনার পিঠের মধ্যে এমন দাগ ছিল, এমন এমন গর্ত ছিল যে একটা খেজুরকে এরকম লম্বা করে দিয়া ওনার পিঠের মধ্যে রাখা যায়। সুবহানাল্লাহ, কত কষ্ট মুজাহিদার ওনারা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব, তোমার কোমরের অবস্থা এমন কেন?
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন উমর, যখন আমার উপর নির্যাতন চালাইতো, আমার এই কোমরের গোশত মাংসগুলো গলে 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 ওই আগুনগুলো নিভে যেত, এরপরে আমার উপরে তারা নির্যাতন কমাইতো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, যার ভিতরে যেমন ঈমান থাকবে, যার ভিতরে যত বেশি দিনদারিত্ব থাকবে, তার উপরে আমি আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেব। তাফসীরের কিতাবের ভিতরে আছে, উক্ত আয়াতে কারিমার তাফসীরের ভিতরে আছে, তাফসীরে নূরুল কুরআনের ভিতরে আছে, একজন মুসলমান যখন আল্লাহ তাআলার উপর পুরাপুরিভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধিবিধান পালন করার জন্য আশ্বস্ত হয়ে যায়, মনে মনে নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। কয় ধরনের বিপদ আপদ? আরো জোরে বলেন না। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতেছেন কিনা, ওইটার একটা পরীক্ষা। আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়েন নাই, এখন নিয়ত করে ফেলেছেন যে আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, এখন আল্লাহ তাআলা পরীক্ষা নেবে, তুমি যে নিয়ত করেছো নামাজের উপরে অটল থাকবা, আমি আল্লাহ তাআলা নানা রকম ভাবে তোমার উপরে পরীক্ষা নেব, দেখি তুমি নামাজের উপরে অটল অবিচল থাকতে পারো কিনা। এই হলো 1 নাম্বার পরীক্ষা। 2 নাম্বার পরীক্ষা হলো তার সন্তান সন্ততি এবং তার সম্পদের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন রকম ভাবে সমস্যা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। আপনি নামাজ পড়তে মসজিদে গেছেন, এমন সময় শুনছেন আপনার সন্তানটা ব্যথা পাইছে, এখন মসজিদ থেকে বের হয়ে যাবেন না নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা এটা পরীক্ষা নেবে। আপনার সন্তানের উপরে এমন এমন বালা মুসিবত আল্লাহ তাআলা দান করবে, আপনার সম্পদের উপরে এমন এমন বালা মুসিবত দান করবে, আল্লাহ তাআলা দেখবেন তুমি কি ধৈর্য ধারণ করো নাকি আমি আল্লাহকে গালি দাও। অনেক মানুষ আছে না আল্লাহরে গালি দেয়, এরকম অনেক মানুষ আছে না। মনে করেন প্রত্যেকটা দিন রৌদ্র ওঠে, ওই ব্যক্তি দানগুলো শুকাইতে দিতে পারে না, এখন একদিন দানগুলো শুকাইতে দিছে, এমন সময় বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহর চোখে কি ঠাডা করছে, আজকে আমি দান দিচ্ছি আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া শুরু করছে, নাউযুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো অনেক মহিলা মানুষ বেশি বলে, এগুলো কুফরি কথা, এগুলোর দ্বারা ঈমান চলে যায়, আল্লাহ তাআলার সাথে কুফর হয়, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা শুধু আমারই দেখছে, কিছুদিন আগে 1 বছর আগে আমার বাপটা মরলো, আবার এই বছরের মাথাতে আমার মাটার আল্লাহ তাআলা মারা গেছে, আবার কিছুদিন যাওয়ার পরে আমার সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ শুধু আমারই দেখছে আর অন্য কোনো মানুষকে দেখে না, এরকম বলে কি বলে না? আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান, কারণ আল্লাহর চোখে সবাই সমান, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার উপরেই আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেন। নবীর একজন সাহাবী, তার স্ত্রীর সাথে, ওই সাহাবীর সাথে সুন্দর সংসার চলতেছে, মনে করেন 20 বছর হয়ে গেল বিবাহ হয়েছে, এই বিবাহ সাদের ভিতরে তাদের কোনো রকম ভাবে কোনো যায় ঝামেলা নাই, ঝগড়া ফাসাদ নাই, কোনো জিনিস নিয়ে কোনো কমতি নেই, সুন্দর মতো সংসারটা চলতেছে, কোনো সমস্যা হয়েছে না। একদিন হঠাৎ করে স্ত্রী বলে, স্বামী আপনি আমারে তালাক দিয়ে দেন, আপনি আমারে কি করেন, তালাক দেন। আচ্ছা বলেন তো তালাক দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। হাদিসের ভিতরে আছে 2টা জায়েজি কাজ আছে, যে 2টা জায়েজি কাজ আল্লাহ তাআলা দরবারে অত্যন্ত নিম্নমানের, মানে তার নিচে আর কোনো বৈধ জিনিস নাই। এর ভিতরে একটা হচ্ছে মানুষের নিকট হাত পাতা, ভিক্ষা করা, আরেকটা হচ্ছে তালাক দেওয়া, এটা জায়েজ, কিন্তু এর চাইতে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। সর্বনিকৃষ্ট জায়েজ কাজ হলো তালাক দেওয়া। ওই স্ত্রী বলতেছে, স্বামী আপনি আমাকে তালাক দিয়ে দেন। ওই স্বামী আশ্চর্য হয়ে গেল, আরে তোমারে তালাক দিব মানে? এতদিন পর্যন্ত সংসার করতেছি, না কোনো ঝামেলা হয়েছে, না কোনো জিনিস তোমাকে আমি কমতি দিলাম, না কোনো রকম ভাবে কোনো একটা সমস্যা হয়েছে, কোনো কিছু হয় নাই, তালাক চাইতেছো কারণটা কি? না আমাকে আপনি তালাক দিতেই হবে, না হয় আমি রাসূলের দরবারে যাব, আপনাকে নিয়ে রাসূলের পরামর্শ মোতাবেক আপনাকে তালাক দেব। ওই সাহাবী বলতে হচ্ছে, ঠিক আছে, যদি রাসূলের দরবারে যাও আর রাসূলে যদি বলে তালাক দেওয়ার জন্য, তাহলে আমি দেব, তাতে কোনো সমস্যা নাই। এবার দুজন রওনা হয়েছে। রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে হুসুট খাইয়া ওই স্বামীর পাটা ভেঙে গেছে। পা কি হয়ে গেছে? ভেঙে গেছে। এখন স্ত্রী ধৈরা কোনো রকম ভাবে সামনে নিতেছে। স্বামী বলে, সামনের আর দরকার নাই, যেদিক থেকে আসছি চলো ওই দিকেই চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তালাকের আর দরকার নাই।
স্ত্রী বলতেছে, এতদিন আপনি সুস্থ ছিলেন, আপনার কোনো সেবা যত্ন দরকার ছিল না, এরপরেও আমি আপনার নিকট তালাক চাইছি। হ্যাঁ, এখন আপনি অসুস্থ হয়ে গেছেন, এখন আমার তালাকের আর প্রয়োজন নেই। কেন তালাকের প্রয়োজন নেই? স্বামী বলতেছে, এখন আমি অসুস্থ, এখন তো তুমি আমার আরো তালাক দেওয়ার কথা, কারণ আমার সেবা যত্ন করতে হইব, এখন তুমি তালাক চাইতেছো না, তার কারণটা কি? ওই স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আমি শুনেছি আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসে তার উপরে তত বেশি মুসিবত দান করে। যদি বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবানে মুবারক থেকে শুনেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার উপরে তত বেশি বিপদ আপদ দান করে। আজকে আপনার সাথে আমার এত বছর সংসার হয়ে গেল, কোনোদিন দেখলাম না আপনার কোনো বালা মুসিবত হতে, কোনোদিন দেখলাম না কোনো একটা বিপদ হতে, কোনোদিন দেখলাম না আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে, কোনোদিন দেখলাম না আপনার একটা অভাব অনটন আসতে। ও আমার স্বামী, আমি মনে মনে ধারণা করে নিয়েছি যেহেতু আপনার উপরে কোনো বালা মুসিবত আসে না, আপনার উপরে কোনো দুঃখ কষ্ট আসে না, তাই মনে করেছিলাম আল্লাহ হয়তো আপনাকে ভালোবাসেন না। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না ওই ব্যক্তির সংসার করারও আমার কোনো দরকার ছিল না। এইমাত্র আপনাকে নিয়ে নবীর দরবারে যেতেছিলাম, হঠাৎ করে যখন আপনার পাটা ভেঙে গেল, বুঝে নিলাম অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে বিদায় বালা মুসিবত দান করেছে, আপনার মাধ্যমে অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য আমার আর তালাকের প্রয়োজন নাই, চলেন সোজা আমরা বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তার উপরে তত বেশি বালা মুসিবত দান করেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তিরমিজি শরীফের একদম সর্বশেষের দিকে হাদিস 3099 নম্বর হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার যে উম্মতে মুহাম্মাদি আমার উপরে ঈমান আনবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, অর্থাৎ যে আমার উম্মত হবে, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 ধরনের বিপদ আপদ দান করবে। ফি নাফসিহি, 1 নাম্বার বিপদ আপদ হতে পারে তার নিজের নফসের উপরে বিপদ আপদ আসতে পারে। 2 নাম্বার হচ্ছে ওয়া মালিহি, তার সম্পদের উপরে বিপদ আপদ আসতে পারে। 3 নাম্বার হচ্ছে ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের উপরে বিপদ আপদ আসতে পারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খাতিআ। এই 3টা বিপদের ভিতরে যে ব্যক্তি আমার যে উম্মতে মুহাম্মাদি সুন্দর মতো ধৈর্য ধারণ করতে পারবে, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা, আমার এই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে, ওয়া মা আলাইহি খাতিআ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে কোনো গুনাহের লেশমাত্রাও রাখবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন গুনাহ ওই ব্যক্তির আমলনামার ভিতরে কি থাকবে না, যদি বিপদ আপদের ভিতরে ধৈর্য ধারণ করতে পারে। তাহলে যে জিনিসটা বলছিলাম, আজকে আমরা ঈমান আনয়ন করলাম, আল্লাহ তাআলার উপর চলতে চাই, আমাদের উপরে বালা মুসিবতগুলো আসতে পারে এবং আমাদের উপরে বালা মুসিবতগুলো একের পর আসতেছে। এগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করছেন, কারণ বর্তমানে গুনার অবস্থা এমন হয়ে গেছে। কিছুদিন আগে দেখেন নাই ভূমিকম্প হয়েছে? ভূমিকম্প হয়েছে কিনা আপনাদের নরসিংদীতে? মনে হয় আপনাদের নরসিংদী থেকেই শুরু হয়েছিল সর্বপ্রথম। তো এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা কি এসএমএস দিতে চান আমাদেরকে? আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার এই 10 তলা বিল্ডিংটা, 50 বছরের কামাইয়ের বিল্ডিংটা আমি আল্লাহ তাআলা চাইলে 5 সেকেন্ডের ভিতরে ধ্বংস করতে পারি। অতএব বান্দা তওবা করে নাও, অতএব বান্দা গুনার জন্য ইস্তিগফার করো, তওবা করো, আমি আল্লাহ তাআলা দরবারে ফিরে আসো, না হয় আমি আল্লাহ তাআলা এইভাবে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে। ঠিক না ঠিক? এই জন্য ইমানের তেজে তেজিয়ান হতে হবে, ইমানের বলে বলিয়ান হতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে বলবো, এই যুবকেরা হলো ইসলামের বিশাল বড় একটা খুঁটি। কারণ আপনি ইতিহাস ঘাটেন,
ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে যুবকদের দ্বারাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি উপকার পেয়েছে কাদের দ্বারাই? যুবকদের দ্বারাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে ওনার বয়স মাত্র 37 বছর। বলেন তো 37 বছরে একজন মানুষকে লাঠি নিয়ে হাতে, তার চোখে কি কম দেখে? সে টাকরা যুবক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন মাত্র 26 বছরে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করেছেন মাত্র 20 বছরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে মাত্র 8 বছরে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আচ্ছা আমরা কি সত্যের ন্যায়ের ধর্মের উপরে নয়? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই, আমরাই তো সত্য, আমরাই তো ন্যায়ের পথে আছি। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম, যদি আমরা সত্যের উপরে অটল থাকি তাহলে ইবাদত বন্দেগী নামাজ কালামগুলো গোপনে গোপনে কেন করেন? গোপনে গোপনে কেন করেন? আল্লাহ রাসূল বলেন, উমর, এতদিন তো তোমার ডরে গোপনে গোপনে করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে চলুন। আল্লাহ রাসূলকে সাথে নিয়ে, আমির হামজাকে সাথে নিয়ে, আরো যারা যারা মুসলিম যুবকরা আছে সকলকে সাথে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম বাইতুল্লাহর ভিতরে ঢুকে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, যে স্লোগানের কারণে পুরো মক্কা নগরী প্রকম্পিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিস্টার আবু জাহেল সে দৌড়ে আসছে, কিরে আজকে মক্কা নগরীর ভিতরে তো বিশাল বড় আওয়াজ কিসের? আবু জাহেল আয়েশা দেখে হযরত উমর এখানে। আবু জাহেল বলে, উমর, তুমি তো আমার দলের লোক, ওই দলে গেলা কেন? হযরত উমর বলেন, এতদিন তোমার ছিলাম, এখন থেকে আমি মুহাম্মদের হয়েছি। আবু জাহেল, শুনে নাও, আর যদি মুহাম্মদকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, ইসলাম বিদ্বেষী কোনো কাজ যদি করো, আমি উমর কিন্তু তোমার কাল্লাকে দুইটা খণ্ডিত করে ফেলবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে হযরত উমরের মতো এই 26 বছরের যুবকেরা যদি ইমানের তেজে তেজিয়ান যদি হতে পারত, ইমানের বলে বলিয়ান যদি হতে পারত, এই রায়পুরার মুসলিম যুবকেরা যদি একের নেক হয়ে যদি চলতে পারত, আমি আল্লাহ তাআলার কসম করে বলতে পারি, পুরা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো আউল বাউল ফাউল সহ কোনো নাস্তিক মুরতাদরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সোনালী যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না ঠিক? সোনালী যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরা এনেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা সয়ে যায় জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না বেঠিক? অনুসিন্দের যুবকেরা দিলের কান খুলে দিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমাকে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি সাহায্য করেছে যুবকেরা। আজকে ওই যুবকেদের অবস্থা কেমন? আফসোসের সাথে, অনুতাপের সাথে বলতে হয়, আজকে ওই যুবকেরা ইসলামের কাজ করবে তে দূরের কথা, ওই যুবকেরা আজকে আছে মদ গাঁজা নিয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যুবকেরা আজকে ইসলামের কাজ করবে তো দূরের কথা, আছে কি নিয়া? মদ নিয়া, গাঁজা নিয়া, ইয়াবা নিয়া, বাবা নিয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? জেনা নিয়ে আছে। আপনাদের অত্র এলাকাতে মনে হয় এই সমস্ত গুনার কাজগুলো হয় না। জায়গায় জায়গায় ক্লামবুট ছড়িয়ে যুবকেরা খেলা খেলে। জায়গায় জায়গায় দেখবেন মোবাইলে কি একটা গেম জানিয়ে আছে, কি গেম? হ্যাঁ, ওই যে যুবক ফ্রি ফায়ার। আজকে যুবকেরা তারা জানে না যে তারা যে ইসলামের জন্য কত বড় সিপাহ সালার,
তারা নিজেরা জানে না তাদের কি মর্যাদা, তাদের কি দাম। জোরে বলেন ঠিক না ঠিক? আজকের এই যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে তো আমি বলতে পারি কোনো মুরব্বী বাবা নামাজ না পড়ে থাকতে পারতো না। জোরে বলেন ঠিক না ঠিক? কোনো মুরব্বী পর্যন্ত কি নামাজ না পড়ে থাকতে পারতো না। অনেক মুরব্বী চাচারা আছে, হয়তো বললে কষ্ট পেতে পারে, 80 বছর 90 বছর হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেছে, সে শাস্ত্রে বসে বসে বিড়ি পান করতেছে, বিড়ি খাইতেছে। এরকম মুরব্বী চাচা মনে হয় নাই? আসেনি আপনাদের এলাকাতে? ওই মুরব্বী চাচা বাঁচবে আর কদিন? একটা পাও তো কবরে চলে গেছে, কতদিন আর বাঁচবে? এই মুরব্বী চাচা সে নিজেও নামাজ পড়ে না, নিজের সন্তান আছে, যুবক আছে, তাকেও নামাজের প্রতি আহ্বান করে না। কিভাবে করবে? সে নিজে নামাজ পড়ে না, তার সন্তান মাথার ভিতরে ভাল্লুকের মতো চুল লাগছে, এরকম অনেকে আছে না? অনেক নামাজি বাবারা আছে যাদের সন্তানরা এমনভাবে চুল রাখে যে মানুষের ভিতরে তার চলাফেরার কারণে ওই বাবাকে প্রশ্ন উত্তর দিতে হয়। ঠিক না ঠিক? নামাজ পড়ে, চাচা আপনি তো নামাজ পড়েন ঠিক, আপনার পুত্রটা একটু বুঝাই দেন না, পুতে কি করছে? রাত বাজে 1টা, দেখে বিড়ি সিগারেট টানতেছে আর অমুকের বাড়ি দিকে যেতেছে। আচ্ছা, ওই বাবার কি কথাগুলো শুনলে কি ভালো লাগে নাকি খারাপ লাগে? খারাপ লাগে। আমি যদিও কসম করে বলি না, কিন্তু আমার কথাটা সত্য হবে। এমনও যুবকরা আছে যে যুবকের কারণে আজকে তাদের বাবারা 10 বছর 20 বছর জেলখানাতে আছে। এরকম আছে না? অনেক সন্তান, অনেক এরকম অনেক কুসন্তান আছে যে কুসন্তানের অপকর্মের কারণে নিজের মা বাবা সহকারে লজ্জিত হয়। এরকম কুসন্তানের অভাব নাই। এই জন্য বলবো, যুবকেরা নিয়ত তো করছেন এবং নিয়ত তো করেনই যে ভালো হয়ে চলবেন, ভালো হয়ে যাবেন, কিন্তু ভালোটা যে কবে হবেন আপনার হায়াতের গ্যারান্টি কি আপনার হাতে আছে? জোরে বলেন না, আছে কি? কত যুবকেরা আছে আপনাদের এই অত্র এলাকাতে, কত যুবক আছে অন্ধকার কবরের ভিতরে আছে। ওই যুবকে নিয়ত করেছিল, যখন আমি বুড়া হয়ে যাব, নামাজ পড়ব, আমি বিবাহ শাদী করব, ছেলে মেয়েকে বিবাহ শাদী দেব, তারপরে হজ উমরা করে মসজিদে ঢুকে আল্লাহ বিল্লাহ করব, এমনভাবে জিকির করব কোনো মানুষের সাহস থাকবে না আমাকে মসজিদ থেকে বের করার। এরকম নিয়ত রেখে যুবক বয়সী ইন্তেকাল করেছে। আপনাদের অত্র এলাকাতে কোনো যুবক নাই? আসেনি? তাহলে এরকম নিয়ত যদি আপনিও যদি করে থাকেন, আজকে থেকে নিয়তকে চেঞ্জ করে নেন, নিয়তকে পরিবর্তন করেন। আর নয়, আজ আর সুদের সাথে নয়, ঘুষের সাথে নয়, আজ আর আমি জেনাকুরের সাথে চলবো না, মদখুরের সাথে চলবো না, বিড়ি সিগারেট যারা পান করে তাদের সাথে আমি চলবো না। নিয়ত কি করা যায়? নবীর একজন সাহাবী, 2 জন সাহাবী, হযরত মুআজ ইবনে আফরা এবং মুআজ ইবনে আমর ইবনে জামু, বুখারী শরীফের riwayate আছে। অন্য হাদিসে আছে মুআজ ইবনে আফরা এবং মুআউইস। এই 2 জন ছোট ছোট বালক। এই জন্যই ঘটনা বলতেছি যে আপনাদের ইসলামের ভিতরে আপনারা যে কি জিনিস, এই জিনিসটা বোঝানোর জন্য। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বদর যুদ্ধে দাঁড়িয়ে গেলাম যুদ্ধ করার জন্য। এমন সময় দেখলাম ছোট্ট একটা বাচ্চা, 8-10 বছরের বয়সী একটা বাচ্চা এসে আমার পিছন দিয়ে একটা খুসা দিল। আমার এই সাইড থেকে কি দিল? খুসা দিল। খুসা বুঝেন তো? গুতা দিস। আমি তো এইভাবে দাঁড়িয়ে আছি, গুতা দিছে, এমনি সায়া দেখি ছোট্ট এক বালক। কিরে বাতিজা কি? ও চাচা একটা কথা। কি কথা? আবু জাহেল কোনটা? আরে আবু জাহেল, আবু জাহেলকে দেখ কি করবি? এমন সময় দেখলাম বাম দিকে আরেকজন যুবকে আমার খুসা দিছে। আবার এদিকে ফিরলাম, কিরে বাতিজা কি? ও চাচা আবু জাহেলকে। আবু জাহেল দিয়ে কি করবি তোরা? ও চাচা নিয়ত করে এসেছি যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে নিস্তেনাবুদ না করব, খতম না করব, কিংবা আবু জাহেল আমাদেরকে খতম না করবে, ততক্ষণ পর্যন্ত আজকের এই বদরের প্রান্ত থেকে আমরা বাড়িতে যাব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও ভাতিজা, ও ভাতিজারা, তোমরা কোন নিয়তে আবু জাহেলকে খতম করতে চাও? ওই 2 জন যুবকে বলল, ও আমাদের চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আমরা শুনেছি মক্কা নগরীর ভিতরে আবু জাহেল আল্লাহর নবীকে নাকি বেশি কষ্ট দিত। ও আমাদের চাচা, আমরা শুনেছি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের সিজদার ভিতরে থাকতো, এমন সময় আবু জাহেল এসে উটির নারী বুড়িগুলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের উপরে ঢেলে দিত।
ও আমাদের চাচা, আমরা অনেক শুনেছি আবু জাহেল নাকি ঘোষণা করত, আজকের এই বৃষ্টির দিনে, তুফানের দিনে যে ব্যক্তি আমি আবু জাহেলের নিকট যে আশাটা নিয়ে আসবে, আমি তার মনের বাসনা পূর্ণ করব। ওই আশাটা নিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মিস্টার আবু জাহেলের বাড়িতে গিয়েছিল। আবু জাহেল বলে, মোহাম্মদ কেন আসছো? তোমার ঘর বাড়ি কি এই বৃষ্টির ভিতরে কি ভেঙে গেছে? আল্লাহ নবী বলেন, না, আমার ঘর বাড়ি ভাঙে নাই। আপনি বলেছেন যে ব্যক্তি যে আশা নিয়ে আসবে আপনি তার মনের আশা পূর্ণ করবেন। ও আমার চাচা আবু জাহেল, আমার তো মনের একটা আশা, আপনি কালিমা পড়বেন, মুসলমান হয়ে যাবেন, তারপরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবেন। আবু জাহেল বলল, ও মুহাম্মদ, এই বুদ্ধিটা আমি খেটিয়েছি তোমাকে আমার দরবারে আনার জন্য। ও মুহাম্মদ, চলো চলো, তোমার কালিমা পড়বো, তবে একটা আলাদা একটা রুমের ভিতরে ঢুকো। আবু জাহেল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সঙ্গে নিয়ে একটা কক্ষের ভিতরে ঢুকলো। আবু জাহেল তাফসীরের কিতাবের ভিতরে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও মুহাম্মদ, কালিমাটা আবার পড়ো দেখি, আমাকে পড়াও। যে মাত্র আল্লাহর নবী বললেন, ও চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল এমন ভাবে বিশাল বড় একটা রুমাল নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গলার ভিতরে পেঁচে দিয়ে এমন জোরে সজোরে টান দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে আছে, এই আবু জাহেলের টানের কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভেবে নিলেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের বাড়িতে ঢুকেছে, আল্লাহর নবী কোথায় আছে? আল্লাহর নবীকে খুঁজে বের করা উচিত, কারণ আছে একদিকে ইসলামের মহান বড় সৈনিক আল্লাহর নবী, আরেক দিকে আছে ইসলামের বিপক্ষে মহা বড় সৈনিক আবু জাহেল। জোরে বলেন ঠিক না ঠিক? এখন দুজনের ভিতরে কি যে হয় বলা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন এই অবস্থায় আছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ওই অবস্থা থেকে মুক্ত করে নিয়ে আসলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ছোট ছোট বাচ্চারা বলতে লাগলেন, ও আমাদের চাচা, আমরা ঘর থেকে নিয়ত করে বের হয়েছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে খতম না করব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেহারার মা বাবাকে দেখাতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নরসিংদীর রায়পুরার যুবকেরা, দিলের কান দিয়ে ভালো মতে খুলেন। ওই সাহাবী কেরামরত যুবক ছিল, ওই সাহাবী কেরামের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত ভালোবাসা ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে শুধু গালি দিয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নির্যাতন করেছে, শুধুমাত্র কেবলমাত্র ওই জিনিসটা শুনেছে, নিজের চোখে কিন্তু দেখে নাই। তারপরেও তারা বরদাস্ত করতে পারে নাই, তারা যুদ্ধের ভিতরে চলে গেছে আল্লাহ নবীর শত্রু আবু জাহেলকে খতম করার জন্য। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও মুআজ, তাকাইয়া দেখো, ওই যে দেখা যায় মিস্টার আবু জাহেলকে দেখা যায়, সে যুদ্ধের ভিতরে, যুদ্ধের মাঠের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, ওই যে দেখো আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখাতে দেরি হয়েছে, এই সঙ্গে সঙ্গে দুইজন ছোট বালক বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেলের উপরে চড়াও হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বলতে দেরি হয়েছে, এমন সময় দেখলাম বাজ পাখির মতো দৌড়াইয়া গিয়া আবু জাহেলের উপরে চড়াও হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ভাই আবু জাহেলের পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, আবু জাহেল নিচে পড়ে গেছে। আরেক ভাই আবু জাহেলের সাথে যুদ্ধ করতেছে, আবু জাহেলও যুদ্ধ করতেছে। যুদ্ধ করা অবস্থায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল আমাকে এমন ভাবে একটা কূপ দিয়েছে, এই কূপের কারণে আমার হাতটা একদম নিচে পড়ে গেছে, শুধু চামড়াটার উপরে হাতটা ঝুলতেছে, চামড়াটার উপরে কি হাতটা ঝুলতেছে। আমি মারার জন্য যাই, এরকম তরবারি দিয়ে আমি আঘাত করতে যাই, ওই ঝুলন্ত হাতটা সামনে গিয়া পড়ে, এই হাতটার কারণে আমার ডিস্টার্ব হয়। এই কারণে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে হাতটা দিয়ে সজোরে টান মেরে হাতটাকে ছিঁড়ে দিয়ে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। তরবারিটা হাতে নিয়ে আবু জাহেলকে এমন ভাবে আহত করেছেন, আবু জাহেলের গায়ের উপরে এমন ভাবে চড়া হয়েছে, মিস্টার আবু জাহেলকে মুহূর্তের ভিতরে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো সে যুবক, আপনাদের ভিতরে তো ওই ইমানের চেষ্টা থাকার দরকার।
আপনারা তো এমন হওয়া দরকার ছিল যে রমজান মাসে কোনো মুরব্বী চাচাও যদি, নিজের বাবাও যদি হোটেলের লাল পর্দা টাকায় যদি ইফতারি করে দিন দুপুরে, আমরা নরসিংদীর যুবকেরা এক আর নেক হয়ে প্ল্যাটফর্মের ভিতরে থাকবো। আমাদের এই অত্র এলাকাতে কোনো হোস্টেলে, কোনো হোটেলের ভিতরে রমজান মাসে লাল পর্দা থাকতে পারে না। এরকম নিয়ত কি করা যায় না? যুবক বয়স, এগুলো নিয়ত করেন। সামাজিকতা কিছু বোঝার চেষ্টা করেন, এই সমস্ত কাজগুলো করেন। এগুলোর দ্বারাই আপনার বাবা সহ আপনাদের 14 গোষ্ঠী সহকারে আপনাদেরকে বই পেতে পারে, ঠিক না ঠিক? কারণ আমরা দেখেছি যে সমাজের যুবকেরা কোনো জিনিসের উদ্যোগ নেই, ওই জিনিসকে তারা হাসিল করেই ছাড়ে। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলামের বড় বড় যুদ্ধ জিহাদগুলো বিজয় করেছেন যুবকেরা। এই যুবকেরা চেয়েছিল যে বাংলাদেশ থেকে যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে তারাও করে ফেলবে। যুবকেরা চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা সফল করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের উচিত হলো, এই যুবকদের উচিত হলো কি? চেষ্টা করা। যুবকদের উচিত হলো এরকম নিয়ত করা যে আমরা নিজেরও নামাজ পড়বো, ফজরের আজান হয়ে গেলে আমরা এই অত্র এলাকাতে, এই কি আপনাদের এই বাড়িটার নাম কি? কি বাড়ি আপনাদের এই বাড়িটার নাম? বিটাবাড়ি নাকি? আপনারা দিকে জানেন না, বিটাবাড়ি নেই বলে। এই বিটাবাড়ির যুবক যারা আছে, মনে করেন না 20 জন, এই 20 জন যদি একটা এরকম একটা প্ল্যাটফর্ম করে, তারা যদি একটা সংগঠন করে, জামাদের এই অত্র সংগঠন থেকে বিভিন্ন কাজ থাকবে। 1 নাম্বার কাজ থাকবে, ফজরের আজান দিয়ে দিলে আমরা 20 জন উঠে যাব এবং আজান হওয়ার সাথে সাথে প্রত্যেক জনের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আমরা আসসালাতু খায়রুম মিনান নাওমের আহ্বান করব। দেখি আমাদের বাপ চাচারা কে নামাজ না পড়ে থাকতে পারে। যদি যুবকরা যদি এই কাজটা করত, আজকে আমাদের সমাজে কোনো বেনামাজি থাকতে পারত না। যুবকরা যদি এরকম নিয়ত করত, রমজান মাসে আমরা একটা টিম গঠন করব। যদি আমাদের অত্র এলাকাতে কোনো হোটেলে লাল পর্দা থাকে দিন দুপুরে, যারা রোজা রাখে তাদের রোজা ভঙ্গ করার মাধ্যম যারা হয়, এরকম ভাবে আমরা যুবকেরা মিলে ওই দোকানকে বয়কট করব। তাহলে ওই দোকান সে ভালো হতে রাজি। যদি বলেন ঠিক না ঠিক? যুবক যারা আছে আমি তাদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনারা এরকম নিয়ত করেন। পারা যায় না ইনশাল্লাহ? এরকম নিয়ত করেন। মোবাইলে আপনি খারাপ জিনিস দেখেন, ওইখানে তো ভালো আছে খারাপও আছে। আমি বলবো না যে আপনি মোবাইল চালায়েন না, কারণ এই কথা বললেও আপনারা মানবেন না, আমার বলারও এটা অনর্থক, বলবো না এই কথা। আপনি মোবাইল চালাবেন, যার সেট যেটা আছে প্রয়োজনে সেট আরো ভালোটা কিনেন। আমার বয়ানটা এরকমই হয়। আমি নিজে যুবক, আমি জানি যদি বলি মোবাইল চালায়েন না, সবাই বলবে এখানে, কিন্তু কোনো ব্যক্তি মোবাইল ছাড়া থাকবে না। তাহলে কি দরকার লাগছে বলা, ঠিক না বেটি? মোবাইল যার যেটা আছে প্রয়োজনে আরো দামে সেট কিনেছে, কোনো সমস্যা নেই। কিন্তু মোবাইলের ভিতরে খারাপ জিনিস দেখবেন না, খারাপ জিনিস শেয়ার করবেন না, খারাপ জায়গায় কমেন্ট করবেন না, খারাপ জায়গায় লাইক কমেন্ট করবেন না। আপনি ভালো জিনিস আসছে, মোবাইলের ভিতরে বয়ান আছে, আপনি ওই বয়ানটা কি শেয়ার দেন। মোবাইলের ভিতরে একজন ভালো একটা কথা লিখেছে, ওইখানে কমেন্ট করেন। মোবাইলের ভিতরে ভালো একটা জিনিস আসছে, ওইখানে আপনি লাইক দেন, কমেন্ট করেন, ওইখানে আপনি লাভ দেন, কোনো সমস্যা নাই তো। ভালো কাজে আপনি থাকেন, খারাপ কেন থাকবেন? আপনি গ্রহণ করবেন সৎসঙ্গ। যুবকদের ভালো হওয়ার জন্য আজকের উক্ত মাহফিল থেকে আমি 2টা নির্দেশনা আপনাদেরকে দেব। মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি আপনি ভালো হতে চান, বলেন তো ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো যদি বলেন ভালো হওয়ার দরকার আছে। এই বয়সে যদি ভালো না হন, হবেন কবে? আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করে কদর করো, অপর 5টা জিনিস আসার আগে আগে। 1 নাম্বার জিনিস হলো, আল্লাহ রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক তোমার এই জওয়ানিকে তুমি কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। কারণ তোমার মতো বহু যুবকরা ছিল, এরকম নিয়ত করেছিল আমরা ভালো হয়ে যাব, কিন্তু ভালো হওয়ার সময় তারা পায় নাই, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন আর পারে না, তখন নামাজ পড়তে মনে চায় কিন্তু তাদের শরীরে দেয় না। যদি বলে ঠিক না ঠিক? এই জন্য আমি বলি, আজকে যুবকেরা নামাজ পড়তে মনে চাই না, পড়লে কিন্তু শরীরে দিবে, কিন্তু এমন একটা সময় আসবে, লিখে রাখেন, আমি আপনাদের এই অত্র এলাকাতে আসি আর না আসি, কিয়ামতের আগ পর্যন্ত আপনাদের কারোর সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। আবার এমনও আছে যে বছরে বছরে আসতে পারে। রিজিকের মালিক আল্লাহ, সমস্ত জিনিসের ফয়সালের মালিক কে? আল্লাহ। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে করে আজকে জিনিসটা লিখে রাখবেন, যে আব্দুল কুদ্দুস আহমদী সাহেব আমাদের অত্র এলাকাতে আসছিল, একটা কথা বলেছিলেন এবং ওই কথাটা আমি লিখে রেখেছি। ওই কথাটা হলো কি,
আজকে ইবাদত বন্দেগী করতে মনে চাই না, করলে কিন্তু শরীরে দিবে। কিন্তু এমন একদিন আসবে যে দিন মনে চাইবে শরীরে দিবে না। ওই দিন মনে চাইবে সেজদা দেওয়ার জন্য, ওই দিন মনে চাইবে নামাজ পড়ার জন্য, ওই দিন মনে চাইবে নামাজটা মন ভরে দীর্ঘ সময় লাগে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, দীর্ঘ সময় আমি রুকুতে থাকবো, দীর্ঘ সময় আমি সেজদাতে থাকবো, এটা আপনার মনে চাইবে। কিন্তু আপনার শরীরে মাজার ব্যথা থাকবে, পায়ে ব্যথা থাকবে, রোগে টানা থাকবে, পিঠে ব্যথা থাকবে, তখন আর পারবেন না। ঠিক না ঠিক? বিশ্বাস না হলে যারা মুরব্বীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে। কিন্তু আজকে আপনি চাইলে অবশ্যই অবশ্যই আপনি পারেন। এই জন্য আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, দুইটা জিনিস গ্রহণ করবেন। এক নাম্বার হচ্ছে, আপনি যদি ভালো হতে চান, ভালো হওয়ার যদি নিয়ত রাখেন আজকের এই মাহফিল থেকে, তাহলে এক নাম্বার করণীয় হচ্ছে, আপনার যে সঙ্গী আছে ওই সঙ্গীটা যদি খারাপ থাকে, আজকে থেকে নিয়ে ওই খারাপ সঙ্গীকে ত্যাগ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের দেশে একটা কথা বলে, সৎসঙ্গ সর্ববাস। বলেন, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। সদের সাথে চলবেন, আপনি নিজেও সৎ হবেন। মেম্বারের সাথে চলবেন, মেম্বারের পাশের সিটটা আপনার জন্য থাকবে। চেয়ারম্যানের সাথে চলবেন, চেয়ারম্যানের কাপের চার সাথে আপনার জন্য এক কাপ চা থাকবে। ঠিক না ঠিক? আর আপনি ভালো চলেন কিন্তু খারাপের সাথে, তাহলে ওই খারাপের যে পরিস্থিতি আসবে আপনার উপরেও ওই পরিস্থিতি অবশ্যই অবশ্যই আসবে। তাহলে এক নাম্বার হচ্ছে কি, ভালো হওয়ার পথ হচ্ছে সঙ্গীকে ভালো রাখা, ভালো সঙ্গী এখতিয়ার করা। পারবেন সকলে ইনশাআল্লাহ? খারাপ সঙ্গী কতটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলি। আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, সকলে তো নাম জানেন, নাম কি? আবু তালিব। তার খারাপ সঙ্গী, খারাপ বন্ধু হচ্ছে, ওই বন্ধুর নাম হচ্ছে আবু জাহেল। দুইজন বন্ধু, খুব ক্লোজ বন্ধু, একজনকে ছাড়া একজন ভাত খায় না, একজনকে ছাড়া একজন রাস্তায় বের হয় না, এমন বন্ধু তার, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দেখতে পেলেন যে আবু তালিব চলে যাবে, আল্লাহ রাসূল বলেন যে এতদিন তো কালিমার দাওয়াত দিয়েছে, দেখি লাস্ট ম্যাচ পর্যন্ত নিয়ে দাওয়াতটা দিতে পারে। আল্লাহ নবী গিয়ে বলেন, ও আমার চাচা আবু তালিব, আপনি যদি কালিমা পড়েন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাই দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দেখতে পেলেন ওনার চাচা আবু তালিব সারা দুনিয়ার জন্য উনি চিরস্থায়ী বিদায় হয়ে যাবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি আমার চাচার নিকটে গেলাম। আমার চাচার নিকট যাওয়ার পরে আমার চাচার মাথার মধ্যে হাত বুলিয়ে বললাম, আয় আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হালু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনি যদি কালিমাটা পড়ে যদি ইন্তেকাল করেন আর হাসরের ময়দানে যদি উঠেন, ওঠার পরে আমি আপনার ভাতিজা মুহাম্মদ আল্লাহ তৈরি জান্নাতে আপনার জন্য আমি সুপারিশ করে চিরস্থায়ী জান্নাতে ঢুকাই দিতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একজন মানুষ জান্নাতে যাবে, এর চাইতে বড় অফার কি আর আছে? আরো জোরে বলেন, কি আছে? কি কোনো অফার এর চাইতে বড় থাকতে পারে না? আবু তালিব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আশ্বস্ত করলেন, ও ভাতিজা মুহাম্মদ, এতদিন তো আমাকে কালিমার দাওয়াত দিয়েছো, হয়তো আমি বুঝতে পারিনি, পড়লাম না, কিন্তু আজকে যেহেতু তুমি লাশবারের মতো বলতেছো, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে আশ্বস্ত করলাম তোমার কালিমাটা আমি পরে মুসলিম হয়ে যাব, কিন্তু আমার যে একজন বন্ধু আছে ওই বন্ধুর সাথে আমি পরামর্শ করে নেব। যদি বলেন না নাউজুবিল্লাহ। ওই বন্ধুর নাম কি? আবার বলেন আরো জোরে। আবু জাহেল। আবু জাহেলের সাথে পরামর্শ করতে গেছে। অনেক যুবকরা আছে না, একটা জিনিসের জন্য ধরেন মা বাবার কাছে মোবাইল চাইবে, তো মোবাইলটা চাওয়ার আগে সে পরামর্শ করে তার বন্ধুর সাথে, তো বন্ধু আব্বারে গিয়ে একটু কইতাম একটা মোবাইল দিত, কোন সেটটা হলে ভালো হয়েছে। এখন বন্ধুটা যদি ভালো হয়, সে বলবে কি, আমার মা বাবুই আমার মোবাইল দিছে না, তোমারে দিব, লেখাপড়া শেষ করো, মেট্রিক পরীক্ষা পাস করো, ইন্টার পরীক্ষা পাস করো, এমনিতে তোমারে দিব। এখন অযথা ক্লাস 7-এ পড়ো, 8-এ পড়ো, মোবাইল টোবাইল চাইও না, বকা খাইও না। যদি সৎ বন্ধু যদি হয়ে থাকে, বন্ধু বলবে এই কথা, ঠিক না ঠিক? আর বন্ধু যদি খারাপ হয় কি বলবে, যে গিয়া বল, আর এখন গিয়া বলিস না, আর কিছুদিন পরেই, আর মাত্র 18 দিন বাকি আছে, এরপরেই জানুয়ারি মাস শুরু হয়ে যাবে,
ওই জানুয়ারি 2026 সালের নতুন মডেল মোবাইল বাইর হইবে। এখন বললে পুরান মোবাইল পাইবে, কিছুদিন পরে বললে নতুন একটা মোবাইল পাইবে। ওই মোবাইলটা 2026 সাল ঢুকতে তারপরে বলেছে। এখন আপনি বললেন আব্বা যদি দিতে না আসে তাহলে কি করবো? আপনার খারাপ বন্ধু বলবে কি, দিতে না আসলে কি করবি? মানে তুই কথা কইবে যে আমি স্কুলেও আর যেতাম না, যদি আমার মোবাইল যদি না দো আমি রাত্রে বাড়ি থাকতাম না, আমি স্কুলে যেতাম না, তুমি কি করবা করো, এরকম বলে না অনেকে। এখন খারাপ বন্ধুর বুদ্ধি নিয়ে বাবার কাছে গেছে, আব্বা আমার মোবাইল লাগবে। কারণ এখন কি মোবাইল, সারাদিনে কাম করে রুজি করতে পারি না, 300 টাকা, তোর মার ওষুধ লাগে, তোর দাদির ওষুধ লাগে, নিজে ভাত খাবে টেয়া নাই, আর তোর মোবাইল দিতাম বইয়ের এসে আমি যা মোবাইল দিবা না দিতা না, খালি আমার এটা তুমি কি দিবা নাকি দিতা না, দুইটার একটা করে। এখন বাবা দিতাম না, যদি না দেও তাহলে আজকে থেকে আমি কই থাকুন কি করুম এটা তুমি আর খুঁজা বাইর করে নাউজুবিল্লাহ বলেন না। আর আগামীকাল থেকে আমার স্কুলে যাওয়া বন্ধ, আমি আর স্কুলে যেতাম না। এরকম যুবক কি আছে না? এখন এরকম ভাবে মা বাবাকে প্রেসার প্রয়োগ করে উদ্ধার করে, জিনিস উদ্ধার করে, মোবাইল হাসিল করে, ঠিক না বেঠিক? এখন আবু তালিব মনে আছে তো, আবু তালিব আবু জাহেলের কাছে গেছে, বন্ধু তুই কি বলস? আবু জাহেল বলতেছে, আবু তালিব সারা জনম্বর আমার সাথে আমার বুদ্ধি নিয়ে চলছিস, সারা জনম্বর আমি যা বলেছি তা করেছিস। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই ইমানের পথ অবলম্বন করবি, কালিমা পরে মুসলিম হয়ে যাইবি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখিস তুই যদি কালিমা পরে মুসলিম হয়ে যদি ইন্তেকাল করস, মানুষ কিয়ামত পর্যন্ত তোর নাম শোনা মাত্রই তোর গায়ের উপরে থুতু নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ রাসূলকে বলেন, আবু তালিব ও মুহাম্মদ, তোমার জান্নাত সত্য আমি জানি, তোমার জাহান্নামের আগুন সত্য তাও জানি, তোমার কালিমা সত্য তাও আমি জানি, কিন্তু আমার বন্ধু নিষেধ করেছে কালিমা পড়ার জন্য। আমার বন্ধুর কথা অনুযায়ী আমি তোমার কালিমা তোমাকে ফিরাই দিলাম, বাপদাদা ধর্মের উপরে আমি রয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল বন্ধুর বুদ্ধির কারণে আবু তালিব কালিমা পড়তে পারে না। তাহলে খারাপ বন্ধু কতটা ভয়ঙ্কর এবার চিন্তা করেন। তাহলে 1 নম্বর নির্দেশ হলো খারাপ বন্ধু ত্যাগ করবেন। 2 নম্বর হচ্ছে যে পথে চললে, যে জায়গায় গেলে আপনার গুনাহ হয়, ওই জায়গাটা, ওই পথটা আপনি ছেড়ে দিবেন। সরাসরি গুনাহ থেকে আপনি ফিরে আসতে পারবেন না, এই জন্য যে গুনার যে মাধ্যম, ওই মাধ্যমটা আপনি বর্জন করবেন, অটোমেটিকভাবে আপনি ভালো হয়ে যেতে পারবেন। এই জন্য আমি যুবক ভাইদের প্রতি লক্ষ্য করে এই 2টা কথা বলে গেলাম। আল্লাহ তাআলা আজকে আমাদের এই উক্ত মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, এবং এই পর্যন্ত যারা যারা আলোচনা করেছেন এবং করবেন, সকলের আলোচনা মোতাবেক আল্লাহ তাআলা আমাদের জীবনকে গড়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।